কিরে মার্কা আছে রে, হাই কোন সে মার্কা? ওই যে কয় দানের শীষ। আপনারা দেখে শুনে ভোট দিবেন। আপনারা যাকে সাপোর্ট করলেন সে যত ধর্ষণ করবে, চুরি করবে, ডাকাতি করবে, গভর্নমেন্টের টাকা মেরে খাবে, রডের বদলে বাঁশ দিবে, হ্যাঁ, বাংলাদেশের টাকাগুলি চুরি করে নিয়ে বাহিরে যারা ফ্ল্যাট, বিল্ডিং, হাউজিং সোসাইটি যারা বানাবে, কিনবে, সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যে তাকে ভোট দিলেন, আপনি যে তাকে সাপোর্ট করলেন, মার্কা দিয়া দৌড় দিলেন, কিরে মার্কা আছে রে, হাই কোন সে মার্কা? আপনি যে তার মার্কা বইলা বইলা, হ্যাঁ, এরকম ভাবে ওই যে কয় দানের শীষ। হ্যাঁ, এই যে মার্কা আপনি বললেন, যেই মার্কা হোক, ওই মার্কা, হ্যাঁ, লোকটা সংসদ সদস্য হয়ে সেখানে গেল, কোরআন বিরোধী কাজ করলো, সুন্নাহ বিরোধী কাজ করলো, হ্যাঁ, চোর ডাকাতের সাথে চলে দেশটাকে রসাতলে নিল, ওই যে সে যে গুনাহ করলো না, আপনি কিছু তার পার্সেন্টেজ পাবেন। পার্সেন্টেজ কি করবেন? আপনিও পাবেন। এর জন্য অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। একজন সৎ, একজন নামাজি, দিনদার, ইমানদার, মুত্তাকি, ফরজগার, যার জন্য দেশের উপকার হবে, জনগণের কল্যাণ হবে, আমার এলাকার কল্যাণ হবে, যে ভদ্র, যার কাছে এরকম ভাবে ভোটের আগে সে আসে, ভোটের পরে আমরা যেন তারা যাইলে পাই, এরকম লোককে দেখে ভোট দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا
إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن الله عليم خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহব্বতের সকলেই দুরূদ পড়ি। নামাজের মধ্যে যে দুরূদ পড়ি আমরা তাশাহুদের দুরূদ সকলেই পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ পড়তে আমাদের খারাপ লাগে না ভালো লাগে? দুরূদ পড়তে আমাদের খারাপ লাগে না ভালো লাগে? দুরূদ পড়া আমাদের দরকার আছে না নাই? আমি বলছি না, আল্লাহ বলেছেন। আরো জোরে বলেন, কে বলছেন? ইতিপূর্বে পবিত্র কোরআন মাজিদ থেকে যে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ দিয়া বলেন, এটা কার কথা? Allah is and blessing on the prophet. Send you blessing on him and honor him with all respect. আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই দুরূদ পাঠান আল্লাহ ও ফেরেশতারা, অতএব তোমরা ঈমানের যারা দরুদ নবীর তরে পড়ো যে তারা তৎসহ তাহার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকেও করিতে প্রেরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের দয়া পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের হায়াতের মালিককে, আমাদের জমিনের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, সকল ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মহিমান্বিত সেই সত্তা যাহার, সব কিছু রয়েছে আয়ত্তে তাহার, কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝলাম সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? বিগত সময় আমরা দেওয়ালে লিখেছি জনগণ সকল ক্ষমতার উৎস। আওয়াজ দিয়া বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই দিনের মালিক কে? রাতের মালিক কে? দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হলেন রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দুরূদ পাঠান, আমরাও দুরূদ পড়ি নবীজির উপরে। আর নবীজিকে যদি মহব্বত না করা হয়, আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে নবীজির মহব্বতে আমাদেরকে দুরূদ পড়তে হবে। আমরা কি আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত বর্ষণ হোক, এটা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? নবীজি বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই ব্যক্তি আমার উপর করবে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সকলে আল্লাহ পাকের দয়া পেতে চাই? একটু হাত জাগাই তো দেখি তো, সকলে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের শত্রু আগেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের ভিতরে সম্মানিত ভাইয়ের আমার, আলেম ওলামাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছিল। কত নিরপরাধ মানুষ অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে কষ্ট পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? দিনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, তাওহীদের ঝান্ডা সম্মানিত ভাইয়ের আমার জমিনে উত্তোলন করার জন্যে, ইসলামকে এস্টাবলিশ করার জন্যে, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক করার জন্যে বিগত সময়ে সাহাবা আজমাইন সহ অনেক উলামা হযরতরা তাদের রক্তগুলি ছড়িয়ে দিয়েছেন এই জমিনের মধ্যে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, সকলের মনোযোগ আকর্ষণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু আমান মিনাল্লাযীনা ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন। জোরে বলি আল্লাহু আকবার। মুসলিম যারা আছে, পাপী যারা আছে, যখন যারা ইমানদার, দিনদার, মুত্তাকি, তাদের সামনে দিয়ে যখন যাইতো, তখন তারা বিদ্রুপ করতো, ঠাট্টা করতো। বলেন নাউজুবিল্লাহ। বিগত সময় ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎও থাকবে। কিন্তু যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, যারা টুপিকে নিয়ে বিদ্রুপ করবে, যারা মসজিদকে নিয়ে কটাক্ষ করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, তাদের জীবন ব্যর্থতায় পর্যবেসিত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সামনে রমজান আসতেছে, এই রমজানকে আমরা সম্মান করব। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাইয়ের আমার, সামনে মাহে রমজান, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। বলছেন কে? আল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে। অতএব এ মাসেই তোমাদের কল্যাণ শুকরের সাথে করো তার গুণগান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যেই কথাগুলি বলতেছিলাম, টুপিকে ইজ্জত করতে হবে কি হবে না? দাড়িকে, মসজিদকে, মাদ্রাসাকে, এগুলো ইসলামের নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদা বিধির পরিচয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মাত্র দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম ধর্মীয় নিদর্শনের প্রতি অন্তরে আমাদেরকে মহাব্বত রাখতে হবে, শ্রদ্ধাবোধ রাখতে হবে। কারণ ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদা বিধির পরিচয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। দ্বীনে হক, সত্য বিধান দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। নবীর দায়িত্ব হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে পৃথিবীর সমস্ত
তৈরি করা মতবাদকে পদদলিত করে উপেক্ষা করে ইসলামকে গালিব করে দিবে, বিজয়ী করে দিবে। কাফেরদের যতই মাথা ব্যথা হোক, যতই অপছন্দ হোক, ঠিক কিনা জোরে বলেন। এখন এই দায়িত্ব শেষ পর্যন্ত ওলামা হযরত যারা আছে তাদের উপরে এসছে। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, তাওহীদের পথে দাওয়াত দিচ্ছেন। রাস্তার অপর পাশে সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছে, খুরমা খেজুর খাচ্ছে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন ভাবে এরকম ভাবে মজমায় দেখা যায়, বিভিন্ন ভাবে, হ্যাঁ, যদি কোনো অনুষ্ঠান হয় তো দেখা যায় যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ঝালমুড়ি খাচ্ছে, কেউ বা এরকম ভাবে বুট খাচ্ছে, চানাচুর খাচ্ছে, কেউ বা ফল ফ্রুট খাচ্ছে, আবার কিছু কিছু পোলাপান স্মোকও করে। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদেরকে দেখে আবার এভাবে ফালায়া দেয়। আপনাদের এলাকায় মনে হয় নাই। যাই হোক, আমাদের ঢাকা শহরের কথা বলছি আর কি। তো সম্মানিত হাজিরিন, তো ওই সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সেই সময় হয়তো কিছু বাচ্চা না, খুরমা খেজুর খাচ্ছে। সরল মনা একজন ভিক্ষুক হাত পেতে বলল, আমাকে কিছু খাবার দাও বা দিনার দিরহাম দাও, তোমাদের জন্য দোয়া করব। তো রাস্তার অপর পাশে যখন আলীকে দেখলো যে আলী ব্যস্ত আছে দিনের কাজে, ভিক্ষুককে বলল যে যাও, ওই যে আলী দেখতেছো তার নাম হচ্ছে আলী, সে ধনাঢ্য ব্যক্তির রিসম্যান, তোমাকে দিনার দিরহাম দিয়ে দিবে অথবা খাবারের ব্যবস্থা করবে, তুমি তার কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার পকেট ছিল পরিপূর্ণভাবে ফাঁকা, দারিদ্রতার কোষাঘরে জর্জরিত অবস্থায় তারা ছিল। তারপরও তারা দিন থেকে মাহরুম হয় নাই। তারা এই জমিনের ভিতরে ইসলামকে এস্টাবলিশ করার জন্য তাদের সম্মানিত ভাইয়েরা আমার প্রচেষ্টা অব্যাহত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সরল মানা ভিক্ষুক যে যখন ভিক্ষুক চাইলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ওরা যে পাঠিয়েছে আমার কাছে নিশ্চয়ই আমাকে অপমান করার জন্য, বিদ্রুপ করার জন্য। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার মাথা টনক নড়ে গেল। আলী বুঝতে পারলো ওরা তো আমার কাছে পাঠিয়েছে অপমান করার জন্য, কিন্তু আমার মাওলা আমাকে অপমান করতে পারে, দয়ার নবীকে অপমান করবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার ভিক্ষুককে বলল তোমার হাতটা আমার কাছে দাও। যখন ভিক্ষুকের হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরলেন, কয়েক মর্তবা কি যেন পড়ে দিলেন। এইবার বললেন, যাও যাও, যারা নাকি তোমাকে আমার কাছে পাঠিয়েছে, যাও তাদের সামনে যাও, মুষ্টিবদ্ধ হাতটা যায় তাদের সামনে খুলবা। মুষ্টিবদ্ধ হাত যখন তাদের সামনে খুললো, আমার মাওলা ওই হাতের ভিতরে 1000 মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জানতে চাই কি চাই না যে কোন আমলের মাধ্যমে? জানতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, উপস্থিত সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা কৌতূহল বশত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে জিজ্ঞেস করলো, আলী আমরা তো তোমার কাছে পাঠিয়েছিলাম অপমান করার জন্য, আলী বলবা নাকি তুমি 1000 স্বর্ণ মুদ্রা দামের মুক্তা কোথায় পাইলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখনো সময় আছে, তোমরা কালেমা পড়ো আর নবীকে রাসূল হিসাবে মানো, মুসলমান হয়ে যাও। তোমরা তো দয়ার নবীকে, মায়ার নবীকে তোমরা চিনলা না। যখন ভিক্ষুককে আমার কাছে পাঠাইছো, আমি কি দেবো? আমার কাছে কিছু নাই। দয়ার নবীরে কয়েক মর্তবা দুরূদ পড়ে ভিক্ষুকের হাত তাকে মুষ্টিবদ্ধ করে দিলাম। নবীজির দুরূদের ফজিলতে আর বরকতে আমার মাওলা হাতের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দুরূদ আমাদের পড়া লাগবে কি লাগবে না? অন্তরে আবেগপূর্ণ ভালোবাসা দিয়ে সকলেই নবীজির দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اب سلطان مدینہ محبت وہی السکینہ نور سے معمر سینہ مشک سے بہتر پسینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الجگیر بری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত গয়েশপুর পশ্চিম পাড়া বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মতিন ভুইয়া, গয়েশপুর পশ্চিম পাড়া বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ, উদ্বোধক ডক্টর মঞ্জুরুল আলম কাজল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সিসি ডিজিএফপি এবং প্রধান অতিথি ডক্টর ফকির রফিকুল আলম কিরণ, ডিন জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং আমার পূর্বে অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী চমকপূর্ণ বয়ান যিনি করেছেন আমার এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এবং যার ইনভাইটেই আলহামদুলিল্লাহ আপনারাও আমাকে পেয়েছেন আর আমিও আপনাদেরকে পেয়েছি। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, এবং হুজুরের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করছি এবং তার হায়াতে তৈয়বা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন, আমরা সকলে বলি আমিন। হুজুর হচ্ছে মুফতি আবু হুরায়রা কাশিমি দামাত বারাকাতুহু মুহতামি ওয়া শাইখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম হাজীবাড়ি 5 দুনা নরসিংদী সহ আরো আলোচনা করেছিলেন হযরত মাওলানা জাকারিয়া হোসেন সহ আর অনেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি আমরা শাবান মাস আমরা অতিবাহিত করছি। এই শাবান মাসের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান মাসে আমাদেরকে বারাকা দান করো, এই বারাকা তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আহসু হিলালা শাবান লি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই শাবান মাসের তোমরা দিনগুলি গুনে গুনে রাখো। হ্যাঁ, দিনগুলি গুনে গুনে রাখার জন্য বলা হচ্ছে যে সামনে রমজান আসতেছে, আর রমজান এমন একটি মাস পাপাচার, বানাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, স্বৈরাচার সমস্ত অনাচারকে পদদলিত করে একজন মানুষকে মুমিন বানিয়ে দেয়, তার জীবনের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, বেগুনা মাসুম বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই সামনে মাহে রমজান আসতেছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এই রমজান মাস এরকম, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য যে রোজা রাখলো তার পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান আসতেছে, যারা এরকম ভাবে সম্মানিত হাজিরিন তারাবি নামাজ পড়বে, মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান, এরকম ঈমান এবং ইহতিসাবের সহিত যে তারাবি নামাজ আদায় করবে, গুফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি ক্ষমা করে দিবেন। মা তাকদ্দামা মিন যামবিকা, এবং অনেক হাদিসের ভিতরে বলা হয়েছে মা তাআখার, আগে এবং পরের গুনাহ। তো আমরা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার, যে রজব মাস চলে গিয়েছিল সেটি ছিল এরকম ভাবে সম্মানিত ভাইয়েরা আমার বপন করার মাস, আর এই শাবান মাস হচ্ছে পরিচর্যার মাস। যদি আপনি ফসল উঠাতে চান ঘরের ভিতরে, তাহলে ব্যাপকভাবে পরিচর্যা করতে হবে রমজান মাসে, যাতে বেশি করে ইবাদত করা যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সামনে রমজানকে সামনে রেখে আগেই প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কারণ রমজান মাস এরকম যে
রমজান মাস যে পাইল, এই রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর আছে, আছে না নাই জোরে বলেন? এটি হাজার মাস থেকে উত্তম। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত ভাইয়েরা আমার, তার জীবনের যতগুলি গুনাহ আছে সেগুলো মাফ করার একটি মাস হচ্ছে এই মাহে রমজান। আল্লাহ পাক আমাদেরকে এই যে আমরা যে মাহে রমজান পেয়েছি, সামনে আর বিগত সময়ে যে আমরা পেয়েছি, আর সামনে যে ইনশাআল্লাহ পাবো, তো আমরা এই রমজানের পরিপূর্ণভাবে হক আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদের 114 সূরার মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আপনার আয়াত রয়েছে 18টি, 343টি বাক্য, 1476টি অক্ষর রয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে মুসলিম শরীফ থেকে 6543তম হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন এবং ইহসান করেন, এর আলোকে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা ধৈর্যের সহিত আমাদেরকে বসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। পবিত্র কোরআন মাজিদ শোনার একটা আদব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন যদি তোমাদের সামনে উপস্থাপন করা হয়, তোমরা দিলের কান দিয়ে শুনবা। আওয়াজ দিয়ে বলেন কিসের কান? আরো জোরে বলেন কিসের কান? দিলের কান দিয়ে আমাদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলের মনোযোগ আকর্ষণ করছি। বিশেষ করে আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি। এদিক ওদিক তাকাবেন না, উঠা বসা করবেন না। আল্লাহ পাক ধৈর্যের সহিত আমাদেরকে বসার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আমরা এই ওয়াদা করতে পারি আজকে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা আমার, চমকপূর্ণ একটি আয়োজন। আপনারা এই আয়োজন যারা এরকম ভাবে করলো, আর আপনারা যারা আজকে আসতে পারলেন, এটা তো এমনি এমনি হয় নাই, অনেক পরিশ্রমের বিষয়। কি বলেন, ঠিক না? বক্তাকে ইনভাইট করা, প্যান্ডেল ঠিক করা, এরপরে মাইকিং করা, অনেক রকমের কষ্ট করে তারপরে এই আয়োজন। সম্মানিত ভাইয়ের আমার, আজকে যদি আমরা থাকি একটু সময়, নবীজি বলেছেন মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান, 60 বছর ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনি ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। বলেন সুবহানাল্লাহ। একটু যদি আমরা বসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত করলে, 60 বছর নফল ইবাদত করলে এই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সেই সওয়াব দিবেন। আমরা এই সওয়াব পেতে আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহিহা। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যদি একটু সময় বসি, সারা রাত নফল ইবাদতের থেকে উত্তম বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। তো আমরা এরকম ভাবে এই উত্তম বদলা যদি সকলেই পেতে চাই, ধৈর্যের সহিত আমাদেরকে বসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সামনে আপনাদের সাথে একটু পরিচিত হয়ে ইনশাআল্লাহ আমি ভূমিকা বেশি না নিয়েই সামনে চলে যাব। সম্মানিত ভাইয়ের আমার, আমরা এখানে এসেছি সওয়াব কামাতে না গুনাহ? আওয়াজ দিয়ে বলেন, কি কামাতে এসেছি? সওয়াব কামাতে এসে অন্তত পক্ষে আমরা কেউ গুনার বাগী হতে চাই না, ঠিক কিনা বলেন? সালাম দেওয়া সুন্নাত না ওয়াজিব? আওয়াজ দিয়ে বলেন কি সুন্নাত? আলহামদুলিল্লাহ, আমরা আলেমদের কাছ থেকে শিখেছি। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা যে বিষয়টি না জানো, তাহলে তোমরা আলেমদের থেকে জেনে নিবে। সম্মানিত ভাইয়েরা আমার, আলেমদের থেকে অবশ্যই আমরা যে জিনিসটা জানবো না সেটা আমরা জেনে নিব। তাহলে আমরা এখানে কি কামাতে এসেছি? জোরে বলেন, সওয়াব কামাতে এসেছি। সওয়াব কামাতে কেউ আমরা এসে গুনার বাগী হতে চাই না। তাহলে আপনারা তো জবাব দিয়েছেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, আর এর জবাব দেওয়া কি ওয়াজিব। নবীজি বলেছেন লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন না করো। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক, মুনাফিকের জন্য আল্লাহ জান্নাত বানান নাই, জান্নাত বানিয়েছেন আল্লাহ ঈমানদারদের জন্য, ঠিক কিনা জোরে বলেন? তাহলে
খাঁটি ঈমান লাগবে কি লাগবে না? ঈমানদার হওয়া লাগবে কি লাগবে না? সব কিছু চলে যাক, ঈমান বিক্রি করতে আমরা রাজি, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তো নবীজি বললেন ঈমান বৃদ্ধি পাবে এমন একটি পন্থা কি বলবো নাকি? সাহাবাত মাইন্ডা বললেন অবশ্যই বলবেন। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, তো আল্লাহ নবী বললেন তোমরা একে অপরকে ভালোবাসো, মহব্বত করো। মান হাব্বালিল্লাহ ওয়া আব্বাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। ভালোবাসবা আল্লাহ সন্তুষ্টির জন্য। কারো সাথে যদি এরকম ভাবে মহব্বত যদি সেটা বর্জন করতে হয়, সেটাও হবে আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে বলেন। আমাদের সকল কাজ করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, চমকপূর্ণ একটা কথা মনে বললাম। আসলে হায় হায়, বড়র গরম, টাকার গরম, পয়সার গরম, কত যে গরম আছে ভাইয়েরা আমার। আমাদের দেশে বয়সের গরমও আছে। তো একজন জনৈক মুরব্বী ব্যক্তি, তার বয়স হচ্ছে 95। কত বয়স? 95। তো সে চিন্তা করলো আমার বয়স যখন এখন বেশি, আমাদের এই বাংলাদেশে কিন্তু একটা অবস্থা আছে এরকম যে বুড়ো হয়ে যখন পুজো হয়ে যায় তখন হজের কথা মনে হয়, ঠিক কিনা জোরে বলেন। নবীজি বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত। জোরে বলেন কি? একমাত্র জান্নাত। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য ফায়সা ছাড়া, অশ্লীলতা ছাড়া যে হজ করলো, তার মা যেন তাকে এই মাত্র প্রসব করলো, অর্থাৎ বেগুনা মাসুম হয়ে যায়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তো এই লোকটি মুরব্বী মানুষ, সে চিন্তা করলো আমার এখন হজে যাওয়ার দরকার। 95 বছর বয়স, বয়সের গরম। আগে কিন্তু মানুষদেরকে দেখতাম তারা 150 বছর, 120, 30 এরকম মানুষ হায়াত পেত, কি বলেন ঠিক না? এখন কিন্তু তেমনটা বাঁচে না, খুব কম, 70, 60 এটা এরকমই এখন মানুষ বেশি বাঁচে। তো যাই হোক, আগের খাবার দাবার ভালো ছিল, মানুষের লেনদেন ভালো ছিল, মানুষের কথাবার্তা ভালো ছিল, পরস্পরের প্রতি মুআমালাত, মুআশারাত, সহানুভূতি এগুলো ভালো ছিল, ঠিক কিনা বলেন। তাদের উদারতা, মহানুভবতা, ভালোবাসা এগুলো ছিল। এখন তো কমে গিয়েছে ভাই। চোখের সামনে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলে, হত্যা করে, তারপরও অন্য কোনো মানুষ কোনো কথা বলে না। সম্মানিত ভাইয়ার আমার, এরকম একটি অবস্থা আমার এই বর্তমান সময়ের ভিতরে চলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো যাই হোক, ওই ব্যক্তি সে বাঙালি ছিল, 95 বছর বয়স, সে গেল হজে। হজে যাওয়ার পরে এখন দেখলো যে আরেকজন মুরব্বী আবার সে বসে বসে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম মুরব্বী আপনার বাড়ি কোথায়? বলে মিন বাংলাদেশ। আপনি বাংলাদেশ থেকে আসছেন? বলে হ্যাঁ। এই ভাই তুমি এত কেন কানে তুমি কি করতেছো ভাই? তুমি যাও না রে ভাই, তুমি খুব বিরক্ত করতেছো, খুব জ্বালাইতেছো ভাই। ইস রে, একবার এটা দাও, একবার এটা দাও, ওইখানে কথা বলো। সম্মানিত ভাইয়েরা আমার, তো বলছিলাম তার বয়স হচ্ছে 95 বয়স, এবং দেখলো সামনে আরেকজন মুরব্বী বুড়ো মানুষ। এখন দেখে জিজ্ঞেস করতেছে কি খবর, আপনি কোন জায়গা থেকে আসছেন, বাড়ি কই? বলছে বাংলাদেশ। তো যেহেতু সৌদি আরবে সেখানে গিয়েছে হজ করার জন্য, তো দেশি মানুষ পাইলে তো খুশি। তো আপনি ভালো কথা, আপনি কাঁদতেছেন কেন, কি সমস্যা কি? আর আপনার বয়স কত? আমার তো বেশি বুড়ো মনে হচ্ছে। আমার বয়স হচ্ছে 105। এখন ওই বুড়ো চিন্তা করে সর্বনাশ, আমি মনে করলাম আমার বয়স 95, আমার বয়স বেশি, এর বয়স 105। তো কাঁদতেছেন কি হয়েছে? আমার বাবা আমারে মারছে। আপনার বাবা এখনো আছে? হায় হায়, চলেন তো বাবার কাছে জিজ্ঞেস করি। তো বাবা ছিল আরো বিরুদ্ধ। আপনি জানেন বিরুদ্ধ হলে মেজাজটা একটু গরম হয়, তাই না? আপনাদের গ্রামের মানুষ না, আমাদের ঢাকা শহরে একটু বুড়ো টুড়ো হইলে মেজাজ গরম হয়ে যায়। সামনের কাতার নিয়ে ফিরে মারামারি। আর ইমাম সাহেব কোন সময় আইলো না আইলো, মুয়াজ্জিন সাহেব আযান দিল না দিল, এইসব খবর সব তার কাছে। এবং যত রাগ তাদের উপরে ঝালগুলি ছাড়ে। এখানে কথা বলতেছি না, আমাদের ঢাকার কথা। তো সম্মানিত ভাইয়ের আমার, এই মুরব্বী খুব কাটকেটটা মিজাজ। এই মুরব্বীকে যে জিজ্ঞেস করছে কি খবর, আপনি বৃদ্ধ ছেলেটাকে কেন মারলেন? হ্যাঁ, বুড়া আর জোয়ান কি, বৃদ্ধ আর বৃদ্ধা কি, পোলা তো পোলাই, মারবো না। ওরে বলছি ওর দাদারে পান বানায় দিতে, তো দাদারে ফান বানায় দেয় নাই, হেল দেখা মারছে। এখন মাথা চুলকে আর বলে সর্বনাশ, বলে কি এর দাদাও এখনো বেঁচে আছে? তাহলে বড় বড় আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সকল ক্ষমতার মালিক কে? ইজ্জত দেন কে? সম্মান দেন কে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর ভিতরে রাজত্ব আমি দেই, আবার তার থেকে আমি ছিনে নেই। যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা তার থেকে আমি ইজ্জত কেড়ে নেই, বেজ্জতি করি। সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। জোরে বলেন ঠিক না বেঠিক? কদরে কুদরত তুদারি হর সে কাফি আকুনি मुर्दारा तू जाने बख्शी जिंदरा बेजा कुनी जिसने दुनिया अजबराए मोमेना गुलजार जन्नत बराए काफिरा। सम्मानित भाइरा আমার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়ে সম্মান দিয়ে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। আমার কোনো বরত্ব নাই, আমার কোনো অহংকার নাই। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সব থেকে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাই নবীজি বললেন পরস্পর প্রতি ভালোবাসা পোষণ করো, আর তোমাদের ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। একটা আমল যদি করো, তোমরা দিনে রাত্রে সর্বক্ষণ পরিচিত অপরিচিত, চেনা অচেনা, স্বামী স্ত্রীকে, স্ত্রীর স্বামীকে, ছোট বড় বড় ছোটকে তোমরা সকলে মিলে সালাম প্রচলন করো। আল্লাহ তাআলা ঈমানকে বাড়ায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম দিলাম দুরূদের আমল, এরপর দিলাম সালামের আমল। আমি সালাম দিচ্ছি, আওয়াজটা জোরে জোরে পেতে যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান যেন ধোঁকা দিয়ে বোকা না বানাতে পারে। আমার সাথে সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মানবেরা সৃষ্টি এমন, এক পুরুষ আর নারী একজন। তাদের হতে আরো আমি তোমাদের বিভিন্ন জাতিতে রাখি, রূপান্তরিত করে চিহ্নিত করিতে সকলের পরস্পরে আল্লাহর কাছে সব থেকে মর্যাদা বেশি তার, তোমাদের মাঝে যে অধিক ফরেজগার। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নরসিংদী এলাকার গয়েশপুরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না কার 10 তলা বাড়ি, কার 20 তলা বাড়ি, কার চেহারাটা কত সুন্দর, এগুলো আমার মাওলা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমল এবং মন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম, ইজ্জত বেশি, সম্মান বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা সব থেকে বেশি। যে নাকি ফরেজগার, যে নাকি মুত্তাকি, যে নাকি মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, যদি মুত্তাকি হয় দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবন দান করবেন, পুরুষ হোক আর সে মেয়ে হোক। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ হোক আর মহিলা হোক, যারা নাকি নেক আমল করবে, যারা নাকি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে পবিত্র জীবন দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে রমজান, আল্লাহর সাথে আমাদের নৈকট্য লাভ করতে হবে। পৃথিবীর সবাই আমাকে চিনুক আর না চিনুক, আমার মাওলা যেন আমাকে চিনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার,
সকলের মনোযোগ আকর্ষণ করছি চমকপূর্ণ একটি ঘটনা। আল্লামা শিহাবুদ্দিন কালাবী রাহমাতুল্লাহি আলাইহি সম্মানিত ভাইয়েরা আমার, তার কিতাবের ভিতরে একটি ঘটনা এনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত মাঠে ছিলেন। মক্কা শরীফে দুর্ভিক্ষ, চারিদিকে কোনো পানি নাই, বৃষ্টি নাই। এক সময় বাংলার জমিনে যখন বৃষ্টির ছিটাফোঁটা পানি যখন পড়ে নাই, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় নাই, আমরা ইস্তেসকার নামাজ পড়েছি, বৃষ্টি প্রার্থনার আমরা নামাজ পড়েছিলাম। পড়ছেন না আপনারা? পড়ছেন না? মনে আছে? উন্মুক্ত মাঠের ভিতরে গরিব বড়লোক ধনাঢ্য শিশু কিশোর সকলে মিলে নামাজ পড়তেছে, আল্লাহর কাছে মিষ্টি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন আল্লাহর একজন বান্দা চেহারা বেশি ভালো না, হাতগুলি বাঁশের কঞ্চির মতো চিকন, চেহারাটা এরকম, গালগুলি ভিতরে ঢুকে গিয়েছে, কোমরের হাড্ডি দেখা যায়। এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে বলতেছো, মাওলা এই মুহূর্তে যদি তুমি বৃষ্টি বর্ষণ না করো গো, এই যে সিজদা দিলাম ও আল্লাহ, আর জীবনে কোনোদিন মাথা উঠাবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেছেন, আসমানের দিকে তাকাইতেছেন, তিনি তর্জন গর্জন হচ্ছে, আমার মাওলা আসমানটাকে মেঘ দিয়ে কালো করে ফেললো। আল্লাহর বান্দা চোখের পানিগুলো ফেলে কাঁদতেছে সিজদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু বিন্দু বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে তৃপ্ত করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার দিকে তাকাইলেন, দেখলেন যে লোকটার চেহারা বেশি ভালো না। কোথায় যায়? এই লোকটার সাথে আমার মাওলার সাথে সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতেছে গোলামের কাফেলার ভিতরে যাইতেছে, কোমরে রশি বাঁধা। এক সময় গোলাম ক্রয় বিক্রয়ের দাস একটা প্রথা ছিল, এখন কিন্তু নাই। এখন যদি আমরা কাউকে এরকম ভাবে যদি রাখতে চাই তো মাসিক বেতনভুক্ত করে বা দৈনিক, তাই না? ঢাকা শহরে আছে সেফটি সিকিউরিটির জন্য তারা চাকরি করে, দারোয়ান আছে। আবার আপনারা দৈনন্দিন এই গ্রামে যারা আপনারা আছেন, তারা সকাল বিকাল বা 8 ঘন্টা ব্যাপী আপনারা একটা অঙ্ক ধরে তারপর তাদেরকে কাজে লাগান। কি বলেন ঠিক না? সারা জীবনের জন্য গোলামের জিন্দেগি। এখন আর এই প্রথা নাই, আগে ছিল। ওই যে খুনখুনে গোলাম, তার কোমরের ভিতরে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন গোলামের কাফেলায় যায়। পরদিন সকালবেলা ওই গোলাম বিক্রেতার সামনে যেয়ে বলল, ভাই আমার একজন গোলাম চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রসিদ্ধ ব্যক্তি ছিল, তাকে বলল, হুজুর একটু দাঁড়ান, এই যে পারস্যের গোলাম, যদি আপনাকে ক্রয় করেন 7-8 জনের খেদমত নিতে পারবেন। এই যে হাফসা গোলাম, শক্তি অনেক বেশি, অনেক খেদমত দিতে পারবেন। গোলাম দেখাইলো, একটা না দুইটা না, আরো আছে নাকি, আরো আছে নাকি, বলতে বলতে একটা নয় দুইটা নয়, সম্মানিত ভাইয়েরা আমার 40 জন গোলাম দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের পছন্দ হইল না। গোলাম বিক্রেতা বিরক্ত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আর কোন গোলাম আছে নাকি? গোলাম বিক্রেতা বলল, এতগুলি গোলাম দেখাইলাম, পছন্দ হইল না। হতভাগা একটা খুনখেনে গোলাম আছে, এটাকে তো আরোই পছন্দ হবে না, দেখায় লাভ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি একটু দেখতে চাই। পর্দাটা সরাইয়া দিয়ে দেখায় দিল, দেখো। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেছে ওই আল্লাহ পাকের ওই বান্দা নিচের দিকে মাথা দিয়া
তাসবিহ তাহলিল পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ও দোকানদারের দাম কত? দোকানদার অবাক হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এত সুঠামদের অধিকারী গোলাম দেখাইলাম, পছন্দ হইল না। এরে আপনি নিবেন নাকি? বলে হ্যাঁ আমি নিতে চাই। আর মনে মনে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ও দোকানদার, তুই কিভাবে বুঝবি, কিভাবে জানবি তোর দোকানে তুই কি সম্পদ রাখছ? এমন সম্পদ, এই লোকটা কোনো সাধারণ মানুষ না, এই লোকটার সাথে আমার মাওলার সাথে সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে দাম কত? বলে আপনি নিবেন নাকি? এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছে, আপনারা বলতে পারবেন যেই পণ্যটা বেশি চলে না, এটা তাড়াতাড়ি কম দাম হলেও সেল দিয়ে দেয়। কি বলেন, ঠিক না? বলতেছে আপনি যদি নিতে চান, আমি 10 দিনারে ক্রয় করেছি, আপনি যদি নেন লসে দিয়ে দেব 3 দিনার কম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, কিভাবে বুঝবি তার কত দাম? আমি 7 দিনার না, তুই তো 7 দিনার চাইছ, 20 দিনার বাড়ায় দিয়া 27 দিনার আমি ক্রয় করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদের ইমামের কি দাম, আলেম ওলামাদের কি দাম? আপনি ইজ্জত সম্মান না দিলে কি হবে? আমার মাওলা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান যারা আনছে, তাদেরকে ইলমের যে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা, ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হতে পারে সাধারণ কোরআন পড়ায়, সাধারণ এরকম হতে পারে 1 লোক কোরআন পড়ায়, কিন্তু তার দাম, ইজ্জত সম্মান কত বেশি। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে তারা সর্বোত্তম জন যারা করে কোরআনের পঠন পাঠন। বলেন সুবহানাল্লাহ। সমাজে দাম দেয় না, ইজ্জত দেয় না। হ্যাঁ, আমরা গণিত পড়াই, অঙ্ক পড়াই, ইংরেজি পড়াই, পড়ান, সমস্যা নাই, কিন্তু তাকে মাসে 2000-3000 টাকা করে, আবার বিভিন্ন রকমের নাস্তা, ভালো ব্যবহার। স্যারে বলতেছে কালকে আসতে পারবো না, অসুবিধা নাই স্যার। আর হুজুর যদি 2-1 দিন না পড়ায়, তুমি কি শুরু করছেন? এরকম ব্যবহার করে। তাও আবার বেতন 100, 200, 500, তাও আবার 3-4 মাস বাকি। ঠিক কিনা জোরে বলেন? এত অবহেলা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, তুমি তার দাম, সম্মান, ইজ্জত বুঝবা কি? এই লোকটার সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক। 27 দিনার দিয়া ক্রয় করা নিয়ে গেল। বলছিলাম খেয়াল করবেন, তাফসীরের সাথে সামঞ্জস্য। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর হাদিস নিয়েছিলাম, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন। রমজান আসতেছে, সামনে লাইলাতুল বারাত আসতেছে। হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান। নবীজি বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আইয়ামাহা। আগের দিন ইবাদত করো, পরের দিন রোজা রাখো। বাজেট অনুমোদনের রাত আসতেছে সামনে, বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ। বেজার হইতেছেন? সময় দেওয়া যাবে একটু? সম্মানিত ভাইয়ারা আমার, প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক গোলামটাকে নিয়ে যায়। গোলাম বলতেছে, আপনি আমাকে কেন ক্রয় করলেন? আমি তো নিজেই দুর্বল, আমি তো নিজেই অসহায়, নিজের বোঝা, আমি আপনার খেদমত কেমনে করব? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আপনি আমার কি খেদমত করবেন? আজ থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, যে চিনে সে দাম দিতে পারে, সম্মান দিতে পারে। লোকটা অবাক হয়ে গেছে, আপনি আমার মালিক, আপনি আমাকে কিনলেন, আপনি আমার গোলাম, তার মানে কি?
আব্দুল্লাহ ইবনে মারুক বলতেছে, আমি দেখেছি ওই দিন আপনি সাজদা দিয়ে চোখের পানি ছাইরা মাওলার কাছে বলছেন, মাওলা আপনার দোয়া কবুল করছে। আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমার মাওলার সাথে সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে, এই কথা জানলে তারা আরো বেজার হয়ে যাইতো। কারণ লোকজন যদি জানে বিরক্ত করবে, পরা পানি দেন, দোয়া করেন, এইটা করেন, তারা আল্লাহ পাকের ইবাদতে ঠিক মতো করতে পারবে না, ব্যাঘাত ঘটবে। এর জন্য তারা খাস ওলি আল্লাহ যারা চাইতো না নিজেদের প্রচার প্রসার ঘটুক। আপনারাই জবাব দিবেন। আচ্ছা, এই যে দেখেন তাবলীগের বিশাল বড় ইজতেমা, টেলিভিশনে বিজ্ঞাপন হয় নাকি? আপনারা বিজ্ঞাপন দেখছেন টেলিভিশনে? আওয়াজ দিয়ে বলেন। তারপর লক্ষ লক্ষ মানুষ, চরমনাই, লক্ষ লক্ষ মানুষ, কোটির কাছাকাছি টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয় মনে হয়, কি কন? আয় হায়। তারপরে আপনারা সার্সিনা যান, এরপরে আহলে হকদের আরো যত প্রোগ্রাম আছে, উজানি বলা হয় না, অটোমেটিকলি সম্মানিত ভাইয়েরা আমার, তারা আত্মাশুদ্ধির জন্য তারা সেই জায়গায় যায় যাতে করে তাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সজীব করতে পারে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বলতেছে, আপনি কি আমাকে আজাদ করে দিবেন নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আজাদ করে দিলাম। এইবার আল্লাহর ওলি ওযু করে নামাজ আদায় করতেছে আর মাওলাকে বলতেছে, ও আল্লাহ, হে মাবুদ, তোমার কাছে আমার যে ওয়াদা ছিল, চুক্তি ছিল, তুমি তোমার আমার সম্পর্কের কথা কাউকে জানাইবে না। যখন জানাইলা তোমার সাক্ষাতে আমাকে নিয়ে যাও। আল্লাহর ওলি সে সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নামাজরত অবস্থায়। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আল্লাহর ওলি বিদায় হয়ে গেলেন, আমি খুব কষ্ট পাইলাম। তো ব্যস্ততার কারণে তড়িঘড়ি তাকে আমি কাফনের কাফন যেটা পাইছি আমি দাফন করলাম। রাতের বেলা ঘুমের ঘরে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলাম, রাসূলের হাতে হযরত আবু বকর হাতে হাত দিয়া নবীজি হাঁটতেছেন আর আমাকে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কি শরম নাই? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করেছি বলেন। নবীজি বললেন, আমার একজন খাঁটি উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মহাব্বতের উম্মত, আল্লাহ পাকের খাঁটি বান্দা। সাধারণ কাফন দিয়ে দাফন করেছো তুমি, আমার ঘুম ভেঙে গেল। পরের দিন ইয়ামিনী কাফন দিয়ে আল্লাহর ওলিকে দাফন করে দিলাম। বলেন সুবহান। সম্মানিত ভাইয়েরা আমার, তো সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? এই আয়াতটি কেন নিলাম সম্মানিত ভাইয়েরা আমার? এটি যে স্বপ্নে দেখবে সূরা হুজরাত তেলাওয়াত করতেছে, বিবাদ মীমাংসা করে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা হুজরাত এটা যদি লিপিবদ্ধ করে দেওয়া হয়, প্রেগন্যান্ট মহিলা যারা আছে তাদেরকে যদি এই সূরা হুজরাত লিপিবদ্ধ করে পানি যদি খাওয়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে সম্মানিত ভাইয়েরা আমার ওইখানে সেফটি সিকিউরিটি পাবে এবং সুন্দরভাবে রাখবেন, কোনো অসুবিধা হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা যদি লিপিবদ্ধ করে রাখা হয় সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ঘরের ভিতরে রাখলে জিন ভূত এগুলো থেকে আলহামদুলিল্লাহ বাঁচা যাবে, হেফাজতে থাকা যাবে। এই সূরাটির নাম হচ্ছে সূরা হুজরাত। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই সূরা হুজরাত কেন নাজিল হয়েছে এর প্রেক্ষাপটটা আমরা একটু জেনে নেই, আস্তে আস্তে সামনে আগাবো ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, আযান দাও। বেলালের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, আল্লাহর নবীর প্রিয় সাহাবী। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনছিল। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কাবা শরীফের ছাদে যখন উঠে
আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আজান দিচ্ছে, হয়তো বা এরকম কণ্ঠ ছিল না, বা যেমন কণ্ঠই ছিল আল্লাহ পাকের কাছে খুব প্রিয় ছিল বেলালের আজান। বলে সুবহানাল্লাহ। বেলাল যখন আজান দেয়, সম্মানিত ভাইয়েরা আমার, উবাদ ইবনে উসাইদ বলতেছে, আমার বাবা আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, না হলে এই অবস্থা দেখতে পেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবা মারা গেছে, না হলে তার এই অবস্থা দেখতে হইতো। মানে বেলালকে তুচ্ছ করলো, একটা গোলম আজান দিতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হারেস ইবনে হিশাম, আবু জাহেলের ভাই, সে বলতেছে মুহাম্মদ কালো কাউয়ারে পাইলো আজান দেওয়ার জন্য, আর কোন লোক পাইল না। বলেন নাউজুবিল্লাহ। সোহাইল ইবনে আমর বলতেছে, আল্লাহ এই অবস্থা পরিবর্তন করে দাও। আবু সুফিয়ান বলতেছে, আমি কিছুই বললাম না, কারণ আমি জানি উল্টা পাল্টা কিছু কইলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দিবেন। ঠিকই হযরত জিবরাইল এসেছে। জিবরাইল এসে আল্লাহ নবীকে বললেন যে, প্রিয় হাবিব, আপনার এই যে সাহাবী বেলাল, এর ব্যাপারে এই লোকগুলি এই প্রপাগান্ডা বলেছে, ছড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এগুলো বলেছো? বলে হ্যাঁ। তখনই এই আয়াত নাযিল হয়, 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, যে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে। তো আল্লাহর কাছে সবথেকে দাম বেশি যে নাকি তোমাদের মধ্যে অধিক ফরেজগার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আল্লাহর নবী মানুষদেরকে যখন দাওয়াত দিচ্ছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, স্রষ্টার সাথে সৃষ্টির যখন সম্পর্ক ছিল না, নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিতে যাইয়া আপনারা জানেন উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছে, দান দান শহীদ করেছেন। তায়েবের ময়দানে রক্ত ঝরিয়েছে নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, ওয়াইদা ইবনে হুসাইন ফাজারি আর যত মক্কার কুফার লিডার সাহেবা উতবা আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে যে আপনার লোকগুলি থাকে, এদের গায়ের মধ্যে কাদার গন্ধ হয়, চেহারা সুরাত বেশি ভালো না, জামা কাপড় বেশি ভালো না, এদেরকে আপনি সরাইয়া দেন। যদি আমরা আপনার সাথে যদি থাকি, তাহলে আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। হায় হায়, আল্লাহর নবী তো সেটা চান না। আল্লাহর নবী যদি চাইতেন উহুদ পাহাড়টাকে সোনা বানায় দিতেন, আল্লাহ কি বলেন, আল্লাহ পারতেন না? বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, তাহলে আজকের ধনাত্ম ব্যক্তি যারা আছে এরা বলতো, তোরা যারা ফকিন্নি সুকুন্নি যারা আছো, তোরা দেখ আল্লাহ তো করে ভালোবাসে না, নবীও ভালোবাসে না, আমরাই ঠিক আছে। অথচ নবীজি বলছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আল্লাহ, আমাকে সারা জীবন গরিব অবস্থায় রাখো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ গরিব অবস্থায় আমাকে মৃত্যু দিও। বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, গরিবদের সাথে আমার হাসর দিও। বলে সুবহানাল্লাহ। শুধু গরিব হলে হবে না, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাফসীর খেল করবেন, শুধু গরিব হলে হবে না, মুত্তাকি লাগবে। একজন গরিব মানুষ হবে, কোরআনের হক আদায় করতে হবে, নবীজির সুন্নাহর হক আদায় করতে হবে, হাদিসের হকগুলি আদায় করতে হবে, হকুল আব বান্দার হকগুলি আদায় করতে হবে। যদি সেরকম ভাবে পূর্ণাঙ্গ ইমানদার হয়, মুত্তাকি হয়, তার দাম গরিব হলেও আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কিনা জোরে বলেন? তাহলে গরিব হতে হলে মুত্তাকি গরিব লাগবে। চোর, গুন্ডা, বদমাইশ, এরকম এগুলো যদি গরিব হয়, তাহলে তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ায় কিছু পাবে না,
আখিরাতে কিছু পাবেন। তাহলে আজকে আপনারা সবক নিয়ে যাবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। নৈকট্য লাভ করতে হলে টাকা লাগে না, পয়সা লাগে না, অর্থ লাগে না, আমল এবং মন লাগে। বুখারী শরীফ থেকে হাদিস যে শুনাইছিলাম আপনাদেরকে 6543 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার্যে কত ধন। ঠিক কিনা যারা বলেন? যখন নবীজিকে ডাক দিয়া যখন এই সব লোকগুলি বলল, আপনার যারা সাহাবী আছেন এরা গরিব, খেতে পায় না, গায়ের থেকে দুর্গন্ধ আসে, গন্ধ আসে, মাটির গন্ধ আসে, পোশাক নাই, এদেরকে সরায়া দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়াসবির নাফসাকা মা'আল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا جرب الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবিরি নাফসাকা মা আল্লাযিনা, হে নবী আপনি তাদের সঙ্গে থাকেন। কাদের সঙ্গে? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টির জন্য দিন রাত যারা ইবাদত করে আল্লাহ, যারা বলেন কার ইবাদত করে আল্লাহ। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ও নবী, যারা পৃথিবীর ঝাঁকজমক বিলাসবহুল জীবন যাপন করে তাদের চাকচিক্য দেখা আপনি আমার যে গরিব সাহাবী আছে তাদের থেকে মুখ ফিরাইয়া নিয়েন না। তাহলে কি বুঝলাম? চাকচিক্য, টাকা পয়সা এগুলো আল্লাহ দেখেন না আমল এবং মন দেখেন? যেটা বলেন কি দেখেন? আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। 700 সাহাবী ছিল, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা এদিকে আসো, তোমাদের পক্ষে আয়াত নাজিল হয়েছে। ওই যে চাকচিক্য যারা আছে, যারা আল্লাহ পাকের ইবাদত করে না, যতই ধনাঢ্য হোক, যতই বড়লোক হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গ ত্যাগ করার জন্য আমাকে বলেছেন, তোমাদের সাথে থাকার জন্য বলেছেন। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম সম্মানিত ভাইয়েরা আমার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ভালোবাসেন, আল্লাহর কাছে মর্যাদা সবচেয়ে বেশি তার, তোমাদের মাঝে যে অধিক পরেজগার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সকলের মনোযোগ আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি চমকপূর্ণ একটি ঘটনা। এই আয়াতের রেফারেন্সে একজন সাহাবী হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। খুবই হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ পাক ধৈর্যের সহিত শোনার তৌফিক দান করেন। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের জান মাল সব কিছুর বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাত ক্রয় করতে চাই কি চাই না? প্রথম আপনারা সবক নিলেন যে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। দ্বিতীয় সবক হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আর সম্পর্ক করার জন্য টাকা পয়সা কিছু লাগে না, আমল এবং মন লাগে, মুত্তাকি হওয়া লাগে। ঠিক কিনা জোরে বলেন? আর সামনে রমজান, রমজান এসছে কিসের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, পূর্ববর্তীর জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলেন কি হতে পারো? আওয়াজ দিয়ে বলেন কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আর সামনে তো রোজা, রোজার ব্যাপারে হ্যাঁ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা হচ্ছে আমার জন্য, অহংকার নাই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের জীবন এবং সম্পদ এবং টাকা পয়সার বিনিময়ে জান্নাত ক্রয় করেছিলেন। আমার মাওলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ভাইরা আমার, হযরত সাঈদ বিন আমির আল জুমাহি এত ধনাঢ্য ব্যক্তি ছিল। তৎকালীন সময়ের ভিতরে ধনাঢ্য ব্যক্তি যারা ছিল, সাফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান সহ বড় বড় যারা লিডার ছিল, সেই মাপের একজন লিডার ছিল হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হলো, সাঈদ, তুমি তানঈমের মাঠের ভিতরে আসো, সেখানে তুমি এক খেলা দেখবা। তানঈমের মাঠের ভিতরে ভাইয়ের আমার, বদরের যুদ্ধের পরে নবীজি প্রিয় একজন সাহাবী হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গ্রেফতার করা হলো। উপস্থিত কিশোর কিশোরী বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় সকলে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার কোমরের ভিতরে রশি বাঁধা, হাত দুটি বাঁধা, টেনে হেসরে হেসরে তাকে তানঈমের প্রান্তরে আনা হচ্ছে। কেউ এরকম বিদ্রুপ করে, ঠাট্টা করে, বকা দেয়, গালাগালি করে, কেউ ঢিল মারে। হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার জন্য বিভিন্ন রকমের শাস্তি রেডি হয়ে গেছে, তাকে শুলে চড়ানো হবে। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, কারো কাছে কিছু বলে না। শাহাদাতের তামান্না নিয়ে ভাইয়েরা আমার, শাহাদাতের মৃত্যু যদি হয় বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের জন্য রেডি। প্রতিদিন বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজকে বেলাল বলছে হাইয়া আলাল জিহাদ, কে জিহাদে যাবা? জিহাদের কথা শুনে একটা মা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে, কোলের শিশু। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিতে চাই। নবীজি বললেন, কিভাবে এই বাচ্চা যুদ্ধ করবে সে তো কিছুই বোঝে না। ওই মা বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, আমার কোনো বড় ছেলে নাই, আমার কোনো সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে দিব। দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করবে, আর আমি শহীদের মা হব, সেই ভাগ্য তো আমার নাই। ছোট্ট একটা সন্তান আছে আমি জানি। ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে ডালের প্রয়োজন হয় শত্রুপক্ষের তীর প্রতিহত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রুপক্ষের তীর যদি আসে, ডাল যদি না থাকে, আমার সন্তানটাকে ধরবেন। কিছু তীর খেয়েছে, হজম করে শাহাদাতের সুধা যদি পান করে, কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াবো আর বলবো, আল্লাহ, আমি শহীদের মা, বিনা হিসাবে জান্নাত চাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ঠিক সাহাবীদের এরকম ভাবে তাদের জীবন, জান, মাল সবকিছু আল্লাহর জন্য বরাদ্দ ছিল। তারা শাহাদাতের মৃত্যু কামনা করেছিল। তেমন একজন হচ্ছেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে টেনে টেনে নেওয়া হচ্ছে তানঈমের মাঠে। উপস্থিত সকলে বলতেছে, তাকে তাড়াতাড়ি হত্যা করো। নির্বাক দৃষ্টিতে সে দাঁড়িয়ে রয়েছে। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, একটু পরেই তোমাকে শুলে চড়ানো হবে, শেষবারের মতো তোমার কোনো ইচ্ছা আছে নাকি বলো। খুবাইব বিন আদি বলতেছে, তোমাদের কাছে কিছু চাই না, তবু একটা মাত্র আবদার করতে পারি, তোমাদের সামনে দিবা নাকি শেষবারের মতো আমাকে 2 রাকাত নামাজ পড়তে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ। কয় রাকাত? জানলাম না যে ভাই আমাদের মর্যাদার দাম কিরকম, ইজ্জত কিরকম, সম্মান কিরকম। খেলায় খেলায় সময় নষ্ট করতেছি, নামাজ পড়ি না। নামাজের ব্যাপারে বলা হয়েছে কালামে মাজিদে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
অশ্লীল ব্যভিচার খারাপ কাজ থেকে নামাজ রক্ষা করে। বলে সুবহানাল্লাহ। সাহাবীদের টাকা ছিল না, পয়সা ছিল না, দরিদ্রের কষ্টকত জীবন জর্জরিত, খাবার ছিল না, তারা নামাজ ত্যাগ করে না। আপনাদের মসজিদকে কেন্দ্র করেই তো আজকের এই মাহফিল, নাকি? ঘটনা খালি আজকে মনে পড়তেছে, কষ্ট হইতেছে আপনাদের। একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই কথা মনে রাখবেন, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য তিনি কাফের বেঈমানদের সামনে তিনি দরখাস্ত পেশ করলেন। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করব, নবীজির একজন সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামে নবীজির কাছে অবজেকশন আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফজরের পরে আব্দুল্লাহ আনসারী আমাদের গা ঘেঁষে এরকম ভাবে দৌড় দেয়, সালাম ফিরানোর পরে আমাদের বড় অসুবিধা হয়, আমরা কিছু বলবো নাকি? নবীজি বললেন, না, তোমরা বলবা না, আমি আমার সাহাবীকে আমি বুঝাইয়া বলবো। পরের দিন আবার ফজরের নামাজ পড়ে দৌড়, আল্লাহ নবী তাসবিহ তাহলিল পরে ইশরাক পড়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে গেলেন, সালাম দিলেন। মানুষের ঘরের সামনে যখন যাবেন আপনি তখন সালাম দিবেন, এটা নবীজির সুন্নাত। সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কোনো জবাব যখন আসলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পায়ের কদম মোবারকে পড়ে গেলেন, পায়ে পড়ে গেলেন, বললেন, দয়ার নবী, ক্ষমা করে দেন, আপনি যদি না মাফ করেন গো, উপায় নাই। নবীজি বেজার হইেন না, এমন একটা অবস্থার মধ্যে ছিলাম নবী, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই, আসতে পারি নাই। নবীজি বললেন, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার সম্পদের অভাব ছিল না, ইসলাম গ্রহণ করার পরে সকলে আমাকে বয়কট করেছে, এর জন্য আমি আজকে একা, খাবার নাই কয়েকদিন ধরে, তাতে কোনো অসুবিধা নাই। আপনার পিছনে নামাজ না পড়লে আমার ভালো লাগে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজি না দেখলে ভালো লাগতো না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তাকায় রয়েছেন আল্লাহর নবীর দিকে মলিন ভাবে। নবীজি বলছেন, কি খবর সাহাবান, এমনি তাকায় রইছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি জান্নাতে গেলে আপনি ভিভিআইপি জান্নাত পাবেন, তো দুনিয়াতে আপনারা না দেখে ভালো লাগে না, ওই জায়গায় দেখলে কিভাবে থাকবো? নবীজি আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলি আল্লাহু আকবার। ঘুমাইতেছে নাকি? ঘুমাইতেছে? কারা কারা ঘুমান? হাত জাগান তো। ঘুমান না কেউ? আলহামদুলিল্লাহ। শুনেন কি অবস্থা। আল্লাহর নবী বললেন, কি হয়েছে বলো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দয়ার নবী, এমন একটা অবস্থার মধ্যে ছিলেন, সালামের জবাব দিতে পারি নাই। নবী নামাজ পড়ে আসার পরে আমি ঘরে ইশরাকের নামাজ পড়লাম, কিন্তু আমি আমার স্ত্রী দুইজনের একটা মাত্র কোন রকম দোপাট্টা, আমার কোনো কাপড় নাই, ঘরের ভিতরে গর্ত করেছি। আমি ইশরাকের নামাজ আদায় করলাম। ইশরাকের নামাজ আদায় করার পরে ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে আমি বস্ত্রহীন ঢুকে গিয়েছি, মানে ন্যাংটা, শরীরে কাপড় নাই। আমার স্ত্রী নামাজ আদায় করছিল। নবীজি আপনি আমার ঘর সামনে সালাম দিয়েছেন, ডাকছেন, বস্ত্রহীন অবস্থায় ছিলাম, কলিজাটা ফেটে গেছে, এর জন্য জবাব দিতে পারি নাই। কি বুঝলেন আপনি? সাহাবীদের কাপড় ছিল না। আহা, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একটা কাপড়, তারপর তাদের নামাজ বাদ যায় না। আর আমরা ইশরাকের নামাজ পড়তে পারি না। ইশরাকের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজে পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, 12 বছর নফল ইবাদত করার থেকে বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা যার আছে চেহারার দিকে তাকাইবেন,
এরকম এরকম করে 100 বার তাকাইবেন, তাদেরকে হাসাবেন, তাদেরকে মোহাব্বত করবেন, যতবার তাকাইবেন কবুল হজের সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে নামাজ সারা যাবে? জোরে বলেন সারা যাবে? আর একটা ঘটনা মনে পড়ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, তুমি যে পৃথিবীর ভিতরে এত সুন্দর করে ফেরেশতা বানাইছো, আমার থেকে কি আরো সুন্দর বানাইছো নাকি? আল্লাহ তাআলা বললেন, না জিবরাইল, তোমাকে সব থেকে উত্তম করে বানিয়েছি। এর জন্য আফজল ফেরেশতা হযরতে ফেরেশতাদের মধ্যে যিনি আছেন হযরতে জিবরাইল, নাযালা বিহির রূহুল আমিন, তাকে বলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলল, ও আল্লাহ, আমার মতো সুন্দর করে বানাইছো কিনা? আল্লাহ তাআলা বলছেন, না, তোমাকে সুন্দর করে বানাইছি। জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? প্রথম রাকাতে 20,000 বছর। কত বছর? দ্বিতীয় রাকাতে 20,000 বছর। কত হইল? আওয়াজ দিয়ে বলেন কত? 40,000 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করলো, একটা জবানও চুপ থাকবে না। জোরে জোরে বলেন মারহাবা। 40,000 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। চিন্তা করছেন আপনি? আর আমাদের ইমাম সাহেবেরা যদি একটু দেরি করে, পিছন দিয়ে কাটাকাটি শুরু হয়ে যায়। ঠিক কেন জোরে বলেন? নামাজ ভঙ্গের কারণ 19টা, তার মধ্যে একটা হচ্ছে বিনা ওজরে কাশি দেওয়া। নামাজ শেষ। আপনি ইমাম সাহেবের পিছন দিয়ে সাইলেন্ট দিবেন, আপনার নামাজও গেছে গা। মনে থাকবে? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত জিবরাইল 40,000 বছর লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটু তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তোমাকে তো নামাজ পড়তে বলি নাই, তারপরে বলেছো, তারপরে তুমি পড়েছো। ও জিবরাইল, নামাজ তোমাকে পড়তে বলি নাই, তারপরে তুমি পড়েছো। 40,000 বছর লাগাইয়া রে জিবরাইল 2 রাকাত নামাজ পড়েছো। জানো নাকি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, তার উম্মতরা 2 রাকাত নামাজ পড়বে, বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট। জিবরাইল, তোমার 40,000 বছরের দীর্ঘ মেয়াদি 2 রাকাত নামাজের থেকে আখিরি জামানার নবীর উম্মতের 2 রাকাত নামাজ আমার কাছে বড় বেশি প্রিয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি বুঝলেন? দাম বুঝলাম না। সমস্ত ফেরেশতা দিয়া তা করে দিয়া বাবা আদমকে সেজদা করাইছে না? কি মর্যাদা! চিনলাম না আমরা। হযরত জিবরাইল বলেন, সুবহানাল্লাহ, তোমার প্রিয় হাবিবের উম্মতদেরকে কি পুরস্কার দিবা? আল্লাহ বললেন, জান্নাত পুরস্কার দিব। জিবরাইল বলেন, ও আল্লাহ, আমি একটু তাদের পুরস্কারের জায়গায় স্পটটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বললেন, যাও। ঘুরতেছে 1 বছর নয়, 2 বছর নয়, ঘুরতেছে। জিবরাইলের ডানা হইল 600। যারা বলেন কয়শো? আওয়াজ দিয়ে বলেন কয়শো? 2টা ডানার পাওয়ার এরকম, একবার উড়াল দিলে 3,000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2টা ডানায় একবার উড়াল দিয়ে ধাক্কা দিলে কত হাজার বছর? কয় নাকা নিয়ে যেতে হবে তো, কয় হাজার? 3,000 বছর। জিবরাইল উঠতেছে, সময় শেষ হচ্ছে, জায়গা শেষ হচ্ছে না। আল্লাহ তাআলা বললেন, কেমন দেখলাম? বলছে, আল্লাহ 4 ভাগের 3 ভাগ অথবা হয়তো অর্ধেক হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, না জিবরাইল, তোমাকে জানা দেওয়া হইল 600। 2টা ডানার পাওয়ার 3,000 বছর রাস্তা অতিক্রম করো। 1 বছর নয়, 2 বছর নয়, 600 ডানা দিয়া যদি 3,000 বছর পর্যন্ত উঠতে থাকো, জান্নাতের এই পাশ থেকে ওই পাশে যাইয়া শেষ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। जिसने दुनिया अज बढ़ाए मोमेना
गुलजार जन्नत बरोए काफिरा काफिरेरा कारे दुनिया खुशबुआत मोमिनेरा कारे हुबा खुशबुआत। সম্মানিত ভাইয়েরা আমার, সেই নামাজ সারা যাবে? আর যারা বলেন সারা যাবে, সেই জান্নাত পুরস্কার আমাদের হবে। আমরা সেই জান্নাত পেতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? আলোচনা মনে আছে তো? হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে কি বলছিল? আওয়াজ দিয়ে বলেন কি বলছিল? 2 রাকাত নামাজ। এই তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো শ্রোতা, মনে আছে। যখন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো শেষ ইচ্ছা তোমার আছে নাকি? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল দিবা নাকি 2 রাকাত নামাজ পড়ার জন্য? যাও তাড়াতাড়ি পড়ো। এবার খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে মাওলার সামনে নামাজ পড়তেছে, চোখের পানি পড়তেছে। আল্লাহ, মনে হয় জীবনের শেষ নামাজ, আর মনে হয় নামাজ পড়তে পারবো না গো আল্লাহ। নামাজ পড়তেছে আর মনে করতেছে কাফের বেঈমানেরা মনে করবে মৃত্যুর ভয়ে খুবাইব বিন আদি মনে হয় দেরি করতেছে, কিন্তু কাফেররা জানে না খাঁট ইমানদার মুত্তাকি আর মুমিন তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তারা মৃত্যুকে ভয় পায় না। শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কি মৃত্যু, কি মৃত্যু! আহ, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়তেছে। সাফওয়ান ইবনে উমাইয়া আর সে সময় হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি, সেও ছিল তাদের লিডারের একজন। দেখতেছে চারদিক থেকে কেউ এরকম ভাবে তার পুরো শরীর থেকে মেরে গোশত টুকরো টুকরো করতেছে, আলাদা করতেছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যারা আমাকে নির্যাতন জুলুম করে হত্যা করতেছে, আল্লাহ তুমি তাদের নামগুলি গুনে গুনে রাখো, তাদেরকে তুমি ধ্বংস করে দিও। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি বললে, এই কথা বলার পরে আমার কলিজার ভিতরে একটা নাড়া দিল। তোকে সামনে আমি দেখলাম মানুষ কিভাবে পারে, সামনে মৃত্যু, এই সময় তো সুন্দরভাবে মাওলার পর পুরো ইবাদত করে, জীবনে তো এরকম দেখি নাই। এইবার খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলা হলো উপস্থিত কাফেরদের লিডার সেনাবাহিনীর চিফ, সে বলল এখনো সময় আছে, তুমি তো আমাদের পরিচিত আত্মীয়, তবে তুমি যদি একটা কথা বলো আমরা ছেড়ে দিব, তোমার জায়গায় মুহাম্মদকে আনা হবে আর তুমি খুশি হবা। এতটুকু যদি বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে। আঘাত খাওয়া বাগের নাই। হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে খুশি হওয়া তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাটা বিধিবে আমরা কখনো কোনো সাহাবীরা সহ্য করতে পারি না। যারা বলেন ঠিক না বেঠিক? আমরা সহ্য করব না, কারণ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। আপনার পাসপোর্টে লেখা থাকতে পারে আপনি মুসলমান ইমানদার, ভোটার আইডি কার্ডে লেখা থাকতে পারে আপনার মুমিন মুসলমান ইমানদার। নবীকে পরিপূর্ণভাবে ভালো না বাসলে আপনি ইমানদার না। জোরে বলেন না আওয়াজ দিয়া ঠিক না বেঠিক? কোরআনের ভিতরে বলছেন আল্লাহ তাআলা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে মনে হয়, তাই না? খুব কষ্ট দিতেছি। আর অল্প একটু সময় ইনশাআল্লাহ, একটু শেষ প্রান্তে যাইতেছি, ভালো লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাকুম, নবী আপনি বলে দেন তোমার বাপ দাদারা, ওয়া আবনাউকুম তোমার সন্তান সন্ততি যারা আছে, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীরা, তোমার ধন সম্পদ, এরপর তুমি যে বাড়ি করেছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তুমি যে ব্যবসা করো সেই ব্যবসার মন্দা হওয়া সব কিছু থেকে
আল্লাহ পাক, আল্লাহ নবী এবং জিহাদ যদি প্রিয় না হয়, আল্লাহ পাকের সেই কঠিন আযাবের নির্দেশের অপেক্ষায় থাকো। আল্লাহ পাক ফাসিকদেরকে হেদায়েত দেন। তাহলে কি বুঝলাম? আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, জান মাল, বাড়ি ঘর সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর নবীকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আর দিন কায়েমের জন্য সংগ্রাম চালাইতে হবে। জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন কোথায়? কোরআনের কথা। সম্মানিত ভাইয়েরা আমার, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেল। এরপরে বিভিন্ন রকমের ঘটনা, দুর্ঘটনায় সম্মানিত ভাইয়েরা আমার, খুবাইব বিন আদিকে সকলে এভাবে ভুলে গেল। কুরাইশের পরে মক্কায় ফিরে আসলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার পরে হযরত সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি কাফের লিডার ছিল, তার ঘুম আসে না। ওই অবস্থা থেকে শুধু তার মনের ভিতরে ভয়, এই মুহূর্তে যেন আমার উপরে আযাব গজব আসবে। মনে হয় আল্লাহ নিজেই শুনেছেন, কখন যেন আমাকে গজব দিয়ে শেষ করে দেয় আল্লাহ তাআলা। মৃত্যুর সামনে কিভাবে মানুষ এমনিভাবে নামাজ পড়ে, ইবাদত করে, কিভাবে রাসূলের জন্য, হাবিবের জন্য জীবনটা দিয়ে দিল। খালি যদি একটু বলতো যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর নবীকে যদি আনো আমি খুশি হব, তাহলে তো ছেড়ে দেওয়া হইতো। এই কথাটি বললো না, নবীর মহাব্বতে জীবন দিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। আর আমরা একটু সুন্নতের আমল করতে পারি না। টুপি পরা কি? আওয়াজ দিয়ে বলেন। মেসওয়াক করা সুন্নত। সুন্নত গুলি ধরে ধরে আমল করবো। 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াত শাহিদ। নবীজি বলেছেন, উম্মতের উপরে ফিতনা ফাসাদ আসিবে যখন ভোর, শত শহীদের সওয়াব মিলিবে, ধরিলে সুন্নাত মোর 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকলকে বলল, বিশাল জনসমুদ্রের সামনে তোমরা যে পাপ করতেছো, সেই পাপ থেকে তওবা করলাম, আমি এর মধ্যে নাই। তোমরা যে মূর্তি পূজা করো, পূজার সাথে আমি আর নাই। আমি তোমাদের সামনে ডিক্লার দিলাম, যা ইচ্ছা আমাকেও করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মদিনায় এসে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে তিনি থাকতে থাকলেন। খায়বার সহ অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই খলিফার জামানায় তরবারি কোষ মুক্ত করে তিনি কাফেরের বিরুদ্ধে ইসলামের পক্ষে তিনি যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আসলেন, সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কাকে? ওমর ফারুক। মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি যে বাদশা, তুমি যে খেলাফতের মসজিদে বসেছো, আমিরুল মুমিনিন, কোন জুলুম অত্যাচার কইরো না। বলতেছে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে আল্লাহ পাকের নির্দেশ পালন করতে চাইয়া কোন মানুষকে ভয় পাবা না। বলছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে বলছেন? সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে যে স্রষ্টার নাফরমানি করা যাবে না। ঠিক কিনা যারা বলেন? মসজিদ কমিটিকে আমি মেডিসিন দিয়ে যাচ্ছে এই কোরআন থেকে, যেহেতু মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদ আবাদ করবে, মসজিদ যারা কমিটি হবে,
তাদের সিফাত গুণাবলী থাকবে। এক নম্বর, নামাজ কায়েম করবে। ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়বে না, খালি কায়েম করবে। আমাদের ঢাকা শহরের কথা কই আর কি, অনেক কমিটি আছে নামাজই পড়ে না। জোরে বলেন, কি পড়ে না? ঈদের দিন সকালবেলা খুব গরম, মসজিদে আইসা জানামাজ লগেরটা লয়ে লইছে, পড়ার লগে লয়ে এসে দুইটা আইসা দেয় যে কেউ নাই, মিজাজ গরম। মুয়াজ্জিন কইরে খালি খায় আর ঘরে। কয়টা বাজে এখনো আজান দেয় না, এখনো আজান দেয় না। মুয়াজ্জিন চিন্তা করতেছে, চান্দু তোমার আন বাড়ে পাইছি, কত গালাগালি বকাবকি জাম করে করছো। মুয়াজ্জিন বলছে, আপনি কি আমার চিনো না মিয়া, তুমি এত বড় কথা, মসজিদে হেঁটে দিছি তো কি হয়েছে? আপনি তো নামাজ ঠিক মতো পড়েন না, এত বড় কথা, নামাজের খবর রাখেন না আপনি, আপনার আসলে ওটা বেনামাজি, এত বড় কথা। মোতালি দেখতেছে, কি খবর, চিল্লান কে? কি মুয়াজ্জিন দেখছেন তর্ক করে, আর এখন পর্যন্ত আজান দিল না কেন? দেখমু তোর চাকরি কেমনে হয়। মোতাল্লি হাসে, মুয়াজ্জিনও হাসে। আমি হাসেন কেন? কারে মিয়া বুঝলেন না, ঈদের নামাজের আজান হয়। এর কথা কয় না, ঈদের নামাজের আজান হয়। যখন এই কথা বলছে মিয়া হুদা কামে খালি চিল্লাম না, আসলে অফিসের অনেক কাজ ছিল তো, মাথা মতো ঠিক নাই আর কি। আস্তাগফিরুল্লাহ, এরকম আছে না নাই? আছে। এক নম্বর হবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর প্রতি। কার প্রতি? আরো বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। কোন নেতার প্রতি? রাসূলের প্রতি। হ্যাঁ, রাসূল আমার নেতা, রাসূল প্রতি, আল্লাহর প্রতি। ঠিক কেন ধরে বলেন? হ্যাঁ, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। এই দুনিয়া থেকে আরেকটা যে জীবন আছে, সেখানে যে যেতে হবে, এটার প্রতি ঈমান আনবে মসজিদ কমিটি। সবাই মসজিদ কমিটি কথা বলা হয়েছে। এরপর কি করবে? ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করবে। খালি পড়বে না, কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে জমিনে। ওয়াতা যাকাত, যাকাত দিবে। শেষে যেটা আছে, কাউকে ভয় করবে না, পরোয়া করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র ভয় করবে আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন কারে? আরো জোরে, কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। কিন্তু আমরা তো দেখি না। ইমাম সাহেব যদি ঘুষির বিরুদ্ধে ওয়াজ কয়, হুজুর দেখে একটু কেউ ওয়াজ করেন। হ্যাঁ, আমি যে ঘুষ খাই, এটা আমাদের কেটা কইছে কোন? আমি একটু খাই নিলে দেখ মনে বেতন বন্ধ করে দিবে। ঘুষের ওয়াজ বাদ দিলে সুদের ওয়াজ, সুদে নিলে আমি কিছু টাকা লাগাইছি, কেটা কইছে আপনাকে? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকাত, এই কথা কইতে বলছে কেনা? খানা বন্ধ। এরপরে ফর্দার কথা কইছে, ফর্দার কথা হচ্ছে, আরে আমার মেয়ে নাইলে তো ভার্সিটি যাই, আমি দেখছি তো, আপনি আমার দিকে চাইছেন, আপনি ওয়াজটা করছেন, বুঝি আপনার কাছে ক্লিকটা লাগায়, কতটা কেনা লাগায় বুঝি। আরে হালা, ইমাম সাহেব যেটা করবে সেইটাই। কমিটি যারা থাকবে তারা বলবে আপনি সুদ, ঘুষ, পাপাচার, অনাচার, অত্যাচার সকলের বিরুদ্ধে আপনি হুজুর বয়ান করবেন। কেউ কিছু কইলে আমরা আছি, আমরা কাউকে ভয় করি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় করি একমাত্র আল্লাহ। ঠিক কিনা? আওয়াজ দিয়ে ধরে বলেন। এরকম কমিটি আমরা চাই কি চাই না? হায় হায়, বাংলাদেশের অবস্থা। মসজিদ কমিটি রাখে নাই, মাইক খিলে লেগে গেছে। শোনেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ। এই কাজগুলো করে মানুষকে দেখানোর জন্য কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? নাই। যাকাত দিবে কি? উল্টা যাকাত আরো খায়। আমি ঢাকার কমিটির কথা কই, এখানে কথা কই না। উল্টা মসজিদের টাকা মারে, আর মাদ্রাসার টাকা মারে। আছে না নাই? আছে। যাকাত দিবে কি? উল্টা আরো খায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মানুষের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করবা, আর আল্লাহকে ভয় এমন ভাবেই করবা, আল্লাহ পাকের হুকুম বাস্তবায়নে তুমি কোনো মানুষকে ভয় করবা না। হযরত ওমর ফারুক বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। এমসের গভর্নরে আপনি দায়িত্ব নেন। হযরত ওমর ফারুককে বলে, ফাউদরি মাফসাইদ চাই, আল্লাহর দোহাই লাগে এই ধরনের দায়িত্ব আমাদেরকে দিও না। বলেন না সুবহানাল্লাহ। দায়িত্ব তারা নিতে চায় না। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে একজন কাউন্সিলর,
একজন চেয়ারম্যান, একজন মেম্বার ইলেকশনের ভিতরে 1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে, ঠিক কিনা যারা বলেন? হায় হায়, তারা দায়িত্ব নিতে চায় না, কান্দে, আর তারা দায়িত্বের জন্য পাগল, নেওয়ার জন্য পাগল। আরে বেটা, কিয়ামতের ময়দানে বুঝবা, সমস্ত প্রধানমন্ত্রী বাদশাকে জিজ্ঞেস করা হবে রাষ্ট্রীয় কি হক আদায় করছে, মন্ত্রীদেরকে জিজ্ঞেস করা হবে, এমপিদেরকে জিজ্ঞেস করা হবে, চেয়ারম্যান যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা হবে, হ্যাঁ কি দায়িত্ব পালন করেছো। অথচ যারা প্রতিনিধি হবে, যারা সামনে সংসদ সদস্য আসবে, তাদের দায়িত্ব একটু বলি। সামনে ক্যামেরা আছে, মিডিয়া আছে। الذين مكناكم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলেন, জমিনে আমি যাদেরকে দায়িত্ব দিব, কর্তৃত্ব দিব, এক নম্বর তাদের দায়িত্ব নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। ওয়াতা যাকাত, যাকাত দিবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন। এখন কি ক্যান্ডিডেট যারা আছে তারা কয়, যখন ভোট চায় যে আমরা নামাজ কায়েম করব, আমরা যাকাতের ব্যবস্থা করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, এটা বলে? বলে না। কারণ বললে হেরা মনে করে কি ভোট পাবো না। চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশ আগের জায়গায় নাই। আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে ইসলামের মধ্যে শান্তি, ইসলাম ছাড়া বাংলার মানুষ আর কিছু চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন মানুষ বুঝতেছে আস্তে আস্তে, ঠিক কিনা যারা বলেন? আস্তে আস্তে মানুষ বুঝতেছে যে কোরআন এবং সুন্নাহর আইন আমাদের দরকার, কানুন আমাদের দরকার, ঠিক কিনা যারা বলেন? এর জন্য সংসদ সদস্যরা ভোট চাইতে আসবে, যেই আসুক না কেন, যে দলের থেকে আসুক, বলবেন কোরআন সুন্নাহর আইন আপনি চালু করবেন, নামাজ কায়েম করবেন। তা আমাদের কোরআনের ভিতরে এটা আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি দিব? নিজেই তো অনেক আছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নিজেই আমল করে না, আর একজন আমলের কথা বলবে কি? ঠিক কিনা জোরে বলেন? এর জন্য ভাইজান সামনে আপনারা খেয়াল করবেন, ভোট তো সামনেই, আর মাত্র কয়দিন? 12 দিন নাকি 10 দিন বা 12 দিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা 11 দিন। আচ্ছা, সকলকে সতর্ক করি, যেহেতু এটা আমার জেহেনে এখন আসছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে আসছে, তো যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, আর বেশি না, মাত্র 5 থেকে 10 মিনিট সময় দিব। রাত অনেক হয়ে গেছে, বুঝতে পেরেছি, পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, বেশি সময় নেব না। সম্মানিত ভাইয়েরা আমার, মনে আছে আপনাদের হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, তুমি আল্লাহর নির্দেশ পালনে কাউকে ভয় করবে না। বিভিন্ন উপদেশ দেয়। হযরত ওমর বলতেছে, আপনাকে আমি হেমসের গভর্নর বানাতে চাই, দোয়া চাইলে আমি দোয়া চাই, আমি মাপ চাই, আমাকে কোনো দায়িত্ব দিও না। দায়িত্ব যদি কোনো অবহেলা হয়, মাওলার দরবারে জবাবদিহি করতে হবে। তাদের কি ভয় ছিল? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাগ হয়ে গেলেন, আমাকে খেলাফতের দায়িত্ব দিয়া, আল্লাহর দোহাই দিয়ে তোমরা আমার থেকে দূরে সরে যাও, এটা কেমন কথা? হযরত ওমর বলল, আমাকে যদি আমিরুল মুমিনিন হিসেবে মানো, আজ থেকে তোমাকে আমি বললাম হেমসের গভর্নর আমি বানাইলাম। গভর্নর বানানোর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইতুল মাল থেকে আমি কিছু বেতন ভাতা তোমার জন্য নির্ধারিত করতে চাই। হেমসের গভর্নরের দায়িত্ব দেওয়ার পরে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন বেতন ভাতার দরকার নাই, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমার রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরও বেতন ভাতা দিয়েছে হযরতে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি তা নিজের জন্য খরচ করেন নাই, খুব কষ্ট করে জীবন যাপন করেছে, দারিদ্রতার কষাঘাতে তার জর্জরিত জীবনটা ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, কিছুদিন পরে হেমস নগরীতে যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আর বললেন, তোমাদের এখানে যারা গরিব আছে, দারিদ্র আছে, তাদের একটা লিস্ট আমার কাছে দাও। সকলে একটা লিস্ট ধরায় দিল। লিস্টের প্রথমে জানেন নাম, তিনি হচ্ছেন সাইদ বিন আমির আল জুমাহি
রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা দেখি উল্টা, কি কোন ঠিক কিনা? হ্যাঁ সব থেকে, হ্যাঁ জনগণের টাকা এদিক দিক দিয়ে মাইরা, হ্যাঁ সব থেকে বড় লোক, পয়সাওয়ালা। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ভাত খাইতে ভাত পায় নাই, ইট দিয়া বিছাইয়া তারপরে ঘুমাইছে ঢাকা। এখন হাজার হাজার কোটি টাকার মালিক, ব্র্যান্ডের গাড়িতে চলে, আছে না এরকম বলে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বেজার হইতেছেন আপনারা? যখন লিস্ট আসলাম, এক নম্বরে দেখে সাইদ বিন আমির আল জুমাহি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইদ বিন আমির আল জুমাহি এটা আবার কি? বলছে আমাদের গভর্নর, আমাদের হায় হায়, কি বুঝলেন? চিন্তার কথা না? দেখেন এই এলাকার সংসদ সদস্য, সরকার থেকে একজন ভিজিটর আসলো, বললো তোমাদের এখানে গরিব কে বলো? এখানকার লোকেরা কয় যে আমাদের এমপি সাহেব সব থেকে গরিব। সে তো অবাক হয়ে যাবে, কয় কি এমপি সাহেব গরিব আবার কেমনে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কানলেন, বুঝতে পারলেন নবীর সাহাবী তো তারা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারা নিজের জানমাল দিয়ে আখিরাতকে কিনছে। মিয়া আমরা তো দুনিয়ার লাগা পাগল। আর দুনিয়া খুলিকাত লাকুম, ভাই দুনিয়ার যা কিছু আছে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিকতুম লিল আখিরা, আল্লাহ বলছেন, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য। এখন আপনারা চিন্তা করেন ভাই, এই যে দুনিয়ার স্থায়িত্ব, এটা মনে হয় 500 বছর নাকি 1000 বছর? আচ্ছা, দুনিয়ার স্থায়িত্ব যতদিন থাকুক, এই দুনিয়ার স্থায়িত্ব শেষ হবে না নাকি থাকবে? আরো জোরে বলেন, থাকবে না শেষ হবে? আচ্ছা, আখিরাতের 1 বছর, 1000 বছর, 50,000 বছর, 50 কোটি বছর, বুঝতে পারছেন? তাহলে এই দুনিয়া নিয়ে কিন্তু আমরা পাগল, আখিরাতের কিন্তু আমাদের কোনো খেয়াল নাই, হিসাব নিকাশ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা দিলেন, বললেন যাও যাও যারা গরিব আছে তাদের মাধ্যমে বিলায়া দিও। সাইদ বিন আমির আল জুমাহির কাছে যখন আসলো, সাইদ বিন আমির আল জুমাহি বলতেছে, হায় হায় আমার উপরে কি বিপদ আসছে, স্ত্রী তো বেজার, কেন আপনি কারণ কি? আপনার উপরে কি আসছে? কি আমিরুল মুমিনিন দুনিয়া থেকে বিদায় হয়েছে নাকি? মুসলমানরা কি কোথাও আক্রান্ত হয়েছে? সাইদ বিন আমির আল জুমাহি বলতেছে, না না, তার থেকে আরো ভয়ানক। বলে কি ভয়ানক? দুনিয়া আমি ছাড়তে চাই, দুনিয়া আমার পায়ের কাছে আসে। ও প্রাণের স্ত্রী, তুমি আমাকে সাহায্য করবে নাকি? বলে হ্যাঁ। হেমসনগরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আসছে, পোটলা দিছে, যাও যাও, পোটলার দরকার নাই, যারা নাকি অভাবী আছে তাদের সামনে আই পোটলা যা কিছু আছে সব বিলায়া দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি বুঝলেন? তারা এই দুনিয়া দিয়ে আখিরাত কামাইছে, আর আমরা আখিরাত থেকে বঞ্চিত, দুনিয়া কামানোর চেষ্টায় আছি, ঠিক কিনা ভাই? আমাদেরকে বুঝতে হবে, হিসাব নিকাশ কইরা তারপর আমাদের পরকালে যেতে হবে। সম্মানিত ভাইয়ারা আমার, প্রিয় হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে আবার হেমসনগরে গেলেন। এলাকাবাসী হযরত সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কে তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। জোরে বলেন কয়টা অভিযোগ? এই 4টা অভিযোগের কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ, বেশি সময় লাগবে না। জোরে বলেন কয়টা অভিযোগ? 4টা অভিযোগ দিলাম হযরত সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে 4টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ, যে যখন সূর্য পূর্ব আকাশ ছেড়ে উপরে না ওঠা পর্যন্ত আর আমরা সাইদ বিন আমির আল জুমাহি গভর্নরকে পাই না। এইবার জিজ্ঞাসা করলো সাইদ বিন আমির আল জুমাহি, তোমার ব্যাপারে অভিযোগ আসছে, তুমি পূর্ব আকাশে যতক্ষণ পর্যন্ত সূর্য না আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেন পায় না, তার কারণ কি? এই অভিযোগের কারণ কি?
কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে, আল্লাহর শপথ, আমি এই কথা বলতে অপছন্দ করি, কিন্তু আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, এর জন্য আমি বলতে চাই। সাইদ বিন আমির আল জুমাহি বলতেছে, কেন সূর্য পূর্ব আকাশে আসার পরে আমার যেতে হয়? কারণ আমার ঘরে কোনো চাকর নাই, বাকর নাই, আমি নিজ হাতে গম আমি নিজে পিষি। খেয়াল করেন, একজন গভর্নর নিজের হাতে কি করে? গম পিষে। গম পিষে তারপরে রুটি বানাই, রুটি বানায় নিজেও খাই, সন্তান স্ত্রী তাদেরকেও দেই। এর জন্য আমি আসতে পারি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর অভিযোগ, 2 নম্বর অভিযোগ হলো তিনি তিনি রাতে কারো ডাকে সাড়া দেন না, দিনে সাড়া দেন, রাতে কারো ডাকে সাড়া দেন না। কারণটা কি? হযরত ওমরের কাছে যখন বিচার আসলো, ওমর জিজ্ঞেস করলো, সাইদ বিন আমির আল জুমাহি বলতেছে, বলতে চাইছিলাম না, দিনে আমি আমার রাষ্ট্রীয় কাজ আমি ব্যস্ত থাকি, রাতের বেলা আমি মাওলার ইবাদতে সারা রাত কাটায়া দেই। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে উল্টা। গুলশান বাড়িদার যারা বড় লোক আছে না, হ্যাঁ, আপনি তো দিনে কাজ করেন, তারা রাত্রে কাজ করে, রাত্রে ঘোরে। 10টা 11টার সময়, হ্যাঁ, 11টা 12টা দেখবেন নাইট ক্লাব, বিভিন্ন ক্লাবে নাচানাচি, জিনিসের প্যান্ট পইরা, বুঝতে পারছেন, চাবি ঘুরাইতে ঘুরাইতে 2টা 3টার সময় ঘরের ভিতরে আসে। সাহেব ঘরের বস কয় ভাত দাও, মদ খাই আয়া কয় বুয়া সাহেবকে ভাত দাও, আমি একটু ঘুমাবো। এরপরে সে ঘুমাইতে ঢুলতে ঢুলতে যায়। এই বড় লোক কথা বলতেছি। আর আমগো গ্রাম, আপনাদের গ্রাম এলাকার মেয়েরা কত ভালো, দেখেন কোন সময় স্বামী আসবে তাকায় দেখে, সাজ্জা মুজ্জা, কারেন্ট না থাকলে পাখা দিয়া বাতাস দেয়, আমি দেরি হয়েছে লোকে ফোন দেয়, বারবার খোঁজ খবর নাই। কি বলেন ঠিক না? তবে গ্রামে এসব ভাইরাস ঢুকছে, ফোন আসার পরে ফোনের কারণে কত মানুষের যে সংসার শেষ হয়ে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর অবজেকশন, আমিরুল মুমিনিন, রাতে আমি মাওলার ইবাদত করার জন্য আমি কারো কোনো খোঁজ খবর নিতে পারি না, দিনে আমি আমার রাষ্ট্রীয় কাজে সময় দেই। আর আমাদের দেশে উল্টা, দিনে সময় দিব কি, রাত্রে ইবাদত করব কি? রাতে তারা বেশি বেশি কইরা সিগারেট খায়, মদ খায়, আরো যা কিছু খাওয়ার খায়। আপনারা বুঝালন, আমি কইলাম না, মিথ্যা কথা কইছি? এই এসে অবস্থা আমার। সম্মানিত ভাইয়েরা আমার, তারা আর একটা অবজেকশন দিল, মাসে একবার আমাদের কাছে আসে না। মাসে কয়বার? তাহস দেন না, মাসে কয়বার? অভিযোগ নম্বর 3। কয় নম্বর অভিযোগ? মাসে একদিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি খবর গভর্নর, একদিন কেন যাও না? আমিরুল মুমিনিন, আপনি জানেন আমার পোশাক বেশি না, আমার মতো এক জোড়া পোশাক, ওইটা আমি একদিন ভালো করে নিজে ধৌত করি, রৌদে দেই, রৌদে দেই, শুকাইতে দেরি হয়ে যায়। এর জন্য একদিন আমি জামা কাপড় নিজের ধোয়ার জন্য আমি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এমপি মন্ত্রীরা কি করে? হ্যাঁ, এক জোড়া পোশাক। হাই 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 হাই, কত অপচার। 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে সে যেন আনমনা হয়ে যায়, বেখাল হয়ে যায়। হযরত ওমর ফারুক বলল, এই অভিযোগ কিভাবে তুমি খণ্ডাইবা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে, আমি আমার জীবনে রাসূলের এক সাহাবীকে দেখছিলাম আমার সামনে। হযরত ওই যে মনে আছে খুমাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াইলো, আমি দেখলাম শুলে চড়ানোর পরে তার জীবন্ত একটা শরীর দেখে কেউ আঙ্গুল টাইনা নেয়, কেউ গোস্ত টাইনা টাইনা নেয়, চিৎকার করে আর চোখের পানি ছেড়ে কাঁদে। তারপরে ইমানের এত জোশ, ইমানের এত পাওয়ার, মুখ থেকে কালেমা ছাড়ে না, নবীর মুহাব্বত ছাড়ে না, মাওলাকে ছাড়ে না। তার মুখ থেকে আমি একটা এরকম ভাবে
তার মুখ থেকে আমি একটা অভিশাপ দিয়েছি সেটা শুনেছিলাম, ধরে ধরে যেন আল্লাহ তুমি বিচার করে ধ্বংস করে দাও। আমি যখন খোবায় বেনাদির এই অবস্থা যখন আমি চিন্তা করি, আমি যেন কেমন হয়ে যাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই চারটা অভিযোগ ছিল। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, তাহলে বুঝলাম আজকে আপনার সবক নিয়ে যাবেন। এক নম্বর, সামনে রমজান আসতেছে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। কেউ চিনুক আর না চিনুক, আল্লাহর সাথে সম্পর্ক। এই দুনিয়ার ভিতরে মানুষের সাথে মানুষের সম্পর্ক হলে মিয়া টাকা লাগে, গাড়ি লাগে, পয়সা লাগে, সবকিছু লাগে। আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে চাই, ইবাদত লাগে, মুত্তাকি হওয়া লাগে, ফরজগার হওয়া লাগে। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, যে আয়াতটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম, আশা করি তার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাতে পেরেছি। সামনে ইলেকশন আসতেছে, সেই দিকে খেয়াল করতে হবে। হায় হায়, ঘটনা খালি মনে পড়ে। কয়লামু আলহামদুলিল্লাহ, এই যে না সারা রাত তো আর বলা যাবে না, ঘটনার একটা মনে পড়তেছে, যেহেতু সামনে ইলেকশন। সামনে ইলেকশন, আপনারা কেমন নেতা করবেন সিলেকশন, সেই কথা বলে শেষ করে দেব। সামনে কি আপনারা কেমনে করবেন সিলেকশন, কোন নেতা, হায় হায়, এই কথাটি বলে শেষ করে দিচ্ছি। আবু বকরের জামানায় একটা ঘটনা, ইতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় একজন মহিলা বিধবা, মহিলা কি বিধবা মহিলা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি চিন্তা করতেছে যে এই মহিলা যাতে কষ্ট না পায়, খাওয়ার কষ্ট, বস্ত্রের কষ্ট, কোনো কষ্ট যেন না হয়, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাছে। ওমর ফারুক মনে করতেছে আমার প্রতিবেশী একজন বিধবা মহিলা কষ্ট পাবে, আল্লাহ তো আমারও জিগাইবে, আমারও দায়িত্ব আছে। তো তিনি গভীর রাত, মহিলাটি খুবই বিরুদ্ধ, শীতের রাত, এই সকলের মনোযোগ আকর্ষণ করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চিন্তা করলেন, পরের দিন ইশরাকের নামাজের পরে যাবো, খবর নিব। ইশরাক নামাজের পরে দরজা নক করতেছে, বলে মা আমি এক যুবক ওমর আসছি, আপনার কোনো খাবার দাবারের কোনো কষ্ট হইতেছে কিনা, কিছু লাগবে কিনা, কাপড় চোপড় ধোয়া লাগবে কিনা, ঘর ঝাড়ু দেওয়া লাগবে কিনা। ভিতর থেকে আওয়াজ আসলো, না বাবা, আল্লাহর এক বান্দা করে দিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে করলো ঘটনা কি, খায়া দেয়া কাম নাই নাকি, এই শীতের মধ্যে ইশরাকের সময় পড়ছে। আচ্ছা ঠিক আছে, কালকে ফজরের নামাজের পরে আমো। ফজরের নামাজের পরে পরের দিন আসলো, আইসা পরে দরজা নক করতেছে, মা কিছু লাগবে কিনা বলেন আমাকে, আমি ওমর, আপনার যদি কিছু লাগে, যদি বাজার সদাই করতে আমাকে বলেন, আমি ব্যবস্থা করি। বলছেন না বাবা লাগবে না, আল্লাহর এক বান্দায় করে দিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক চিন্তা করে, ইশরাকের পরে আইলাম পাইলাম না, ফজরের পরে আইলাম তাও পাইলাম না, ঘটনা কি, কেডা আসে। ঠিক আছে, ফজরের আগে যান। পরের দিন ফজর আগে গিয়েছে, মা ফজর আজান হয়েছে, অল্প সময় জামাতের বাকি কোনো কাজ টাজ আছে, লাগবে কিনা, না বাবা একজন করে দিয়ে গেছে, লাগবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘটনা কি, এত রাত্রে কে আবার আসে, কালকে আমি ঘুমাবো না, দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ তাহলিল পড়বার আমি পাহারা দেবো, বলেন সুবহানাল্লাহ। পাহারা দিতেছে হযরত ওমর ফারুক, রাত প্রায় 4টার মতো বাজবে, 3টা 4টা, ফজরে অনেক আগে তাহাজ্জুদের সময়, দেখতেছে কলা গাছের মতো কি যেন দেখা যায় আসতেছে, তাবাস করে ধরছে পিছনে। আপনি কে, চাদর সরান, অন্ধকার দেখা যায় না, চাদর সরাইছে, দেখছে আর কেউ না, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। আপনি আসছেন, কোনো আওয়াজ নাই, কিছু নাই, পায়ের জুতা কই? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করতেছে, পায়ের জুতা কই? সিদ্দিক আকবর বলতেছেন, পায়ের জুতা নাই, এর জন্য আমার পায়ের জুতার আওয়াজে যদি কোনো পর্দার ঘুম ভেঙে যায়,
কিয়ামতের ময়দানে ঘুম ভাঙ্গার কারণে আসামি হইয়া মাওলার দরবারে দাঁড়াইতে হবে। এর জন্য আমি জুতা পাউস দিয়ে আসি নাই, আমি এরকম ভাবে খালি পায়ে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, জুতা পায়ে দিয়ে আসার কারণে প্রজাদের ঘুম ভেঙে যাবে আওয়াজে, অথবা ভয় পাবে, এর জন্য জুতা পায়ে দেয় নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাদের বাংলাদেশের মতো নামিয়া, এরকম বাংলাদেশের মতো কমপক্ষে 300, 400, 500 বাংলাদেশের সমান পৃথিবীর অর্ধ জাহানের বাদশা যারা ছিলেন তাদের আমল। আর আমাদের দেশে কি হয়, ভিআইপি যাবে, ভিআইপি ওই জায়গায় লাশ নিয়ে কান্না করতেছে, ওই জায়গায় অ্যাম্বুলেন্সে হুইসেল বাজাইতেছে, ইমার্জেন্সি অপারেশন না করলে রোগী মারা যাবে, ভিআইপি যাবে। ভিআইপির কারণে, ভিআইপির তাণ্ডবে কত মানুষের চাকরি চলে গেছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাস্তা আটকাইয়া, তারপরে ভিআইপি সম্বর্ধনা। ঠিক কিনা জোরে বলে? ইসলাম যদি জমিনে আসে ঠিকই কোরআন সুন্নাহ অনুযায়ী আলহামদুলিল্লাহ জনগণের সাথে ভালো ব্যবহার করা হবে। ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া মুক্তি। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।